দেখেন গাইস, আমার মতো পাগল আর আছে? আমার হাজব্যান্ড ফোন দিল, বলে চলো ঘুরে আসি। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে হ্যাঁ ঘুরতে যাব, কিন্তু আমার তো কোনো কাপড় নাই। আমার এত এত কাপড়, তারপর ঘুরতে যাওয়ার সময় আমার কাপড় থাকে না। তো আমার হাজব্যান্ডকে বললাম একটা শাড়ি কিনে দিবা। আমার হাজব্যান্ডও বললো, আমার হাজব্যান্ড মাটির মানুষ, যখন যেটা চাই তখন সেটাই দেয়। তো বলে চলে আসো। তো আমি রেডি হয়ে চলে গেলাম মার্কেটে। তো গিয়ে আমার বোনের জন্য একটা ড্রেস কিনলাম। তারপরে এই যে আমি শাড়ি কিনছি। তো ভাবলাম আমার ছোটো বোনটা আমার কাছে, তা আমি কিনছি, ওর মন খারাপ হবে, এই জন্য আমিও আমার বোনের জন্য একটা কাপড় কিনে আনলাম। তো সাথে একটা ফাউন্ডেশনও আনলাম, ফ্যান লাভলি বেবি ক্রিম। তো শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজের কিছু আনলাম। তারপরে এনেছি দুইটা চেন এনেছি। আমি একটা এনেছি, আমার বোনের জন্য একটা এনেছি। তো আমি এনেছি আমার শাড়ির সাথে ম্যাচিং করে, আর আমার বোনের জন্য এমনি আনছি সেই ভাইরাল চেনটা। সবাই আবার গোল্ড মনে করে ভুল করবেন না, ঠিক আছে? তো সবাইকে দেখাচ্ছিলাম, আমার বোনকে দেখাচ্ছিলাম যে এটা এনেছি। তো এই ড্রেসটা এনেছি আমার বোনের জন্য। কেমন হয়েছে সবাই বলবেন অবশ্যই। তো সবাই দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে, জাস্ট ঠিক আছে কিনা। আর আমার বোনেও মেয়ে বসে বসে আকাম করছে। আর ফার্স্টেই তো দেখাইছি আমার হাজব্যান্ডের জন্য পুরো মার্কেট ঘুরে ঘুরে তার কোনো টি শার্টই পছন্দ হয় না। সে একটা পার্স নিয়ে আসছে আর কি, মানি ব্যাগ, সেটা তো প্রথমেই দেখছেন। তো শাড়ি পরে রেডি হয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য। তো আমি সাজছিলাম, আর আমার বোন ক্যামেরাম্যান হয়ে গেছে। তো বেবি ক্রিম দিতে গিয়ে তো যা তা কাণ্ড, হাত ভরে গেছে আমার। তো আমি সাজছিলাম, আমার বোনের সাথে কথা বলছিলাম, হাসছিলাম। তো অনেক লেট হয়ে গেছিলো। সেই ঘুরতে তো আমি গিয়েছি আমরা, যেতে যেতে আমাদের বিকেল। তো কি আর করবো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, গাড়ি পাচ্ছিলাম না এই গরমের ভিতরে। তো দেখতেই পাবেন সামনে যে গাড়ির জন্য আমরা ওয়েট করতেছিলাম। তো আমি চেনটা পরে নিলাম, চুলটা তার আগে বেঁধে নিয়েছি। তো সবাই রেডি হয়ে গেছে, আমার রেডি হওয়া বাকি ছিল। তো আমিও আস্তে আস্তে খুব সিম্পলি সেজেছি। সাজতে সাজতে অনেক লেট হয়ে যায়। বুঝিনি তো, মেয়েদের সিম্পল সাজতেই 1 ঘন্টা লাগে। তারপর আমার হাজব্যান্ড তো তাড়া দিয়েছিল যে সন্ধ্যাবেলায় যাবা নাকি। তো যেতে যেতে আমাদের সন্ধ্যায় হয়ে গেছিলো। তবে সে দেখাবো আমরা কোথায় গিয়েছিলাম। তো আমি কানের দুলটা পরে নিয়েছিলাম। অবশ্যই কানের দুল ম্যাচিং করা আমার একটা কানের দুল ছিল বাসায় আগে, এই জন্য নতুন করে কানের দুলটা আর আনিনি। বাসায় যেটা ছিল সেটাই পরে নিয়েছিলাম। আমি সবসময় চুল খোলাই রাখতে পছন্দ করি, কারণ আমার হাজব্যান্ড খোলা চুল পছন্দ করে। আজকে শাড়ি পরেছি, তাই ভাবলাম চুলটা খোপা করে নিই, তাই খোপা করলাম, একটু ফুলও দিয়েছিলাম। তো আমার সাজ কমপ্লিট, দেখেন আমাকে কেমন লাগছে। খুব সিম্পলে সেজেছি। তারপর 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে গেছে সিম্পল সাজে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন সবাই কমেন্ট করে। আর আমার শাড়িটা কেমন হয়েছে, ঘুরতে যাওয়ার আগ মুহূর্তে গিয়ে শাড়িটা নিয়ে এসেছি, বলেন তো আমার মতো পাগল আর আছে? তো আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, গাড়িই পাচ্ছিলাম না। অবশ্যই গাড়ি ছিল, কিন্তু যেখানে আমরা যাব সেখানে কেউই যেতে চাইছিল না। তো অনেকক্ষণ ওয়েট করলাম। এই যে আমার বোন, আমার হাজব্যান্ড ওই পারে আমার মেয়ে এখানে দাঁড়িয়েছিল, আমি দাঁড়িয়েছিলাম এখানে। প্রচুর গরমও লাগতেছিল, কী করবো, গাড়ি পাচ্ছিলাম না। তারপর তো হাঁটতে হাঁটতে